আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, ওয়েলকাম টু ওয়ার্ডস 2018। আজকের ওয়ার্ডগুলো দেখতে কঠিন লাগবে, কিন্তু কেমনে সহজে মনে রাখা যায় এগুলো সহজে আমি বুঝাই দেব। তো ফার্স্ট ওয়ার্ডটা হলো গিয়ে ইফেস, কোনো কিছু মুছে ফেলা অথবা কার অস্তিত্ব মুছে ফেলা। তো ইফেস জিনিসটা কেমনে মনে রাখবেন, এটা সহজে মনে রাখবেন। কি দেয়া ফেস, ইফ ফেস মানে কি কারো চেহারা লন্ডভন্ড করে দেওয়া অথবা কারো চেহারা মুছে ফেলা। ইফেস মানে কি মুছে ফেলা। এটা কি দিয়ে মনে রাখবো? ফেস দিয়ে, লাস্টে ফেস আছে না, এটা সহজে মনে রাখতে পারবেন। এই ফেস মুছে ফেলো, এই ফেস মুছে ফেলো, এমন দরকার নেই। কি যেমন এখন ফেস, ফেস সবকিছু মুছা ফেলছে। পরবর্তী ইফিউশন, ইফিউশন মানে তীব্রভাবে আবেগ বের হয়ে যাও, মানে এটা যদি খাঁটি বাংলা ভাষায় বলি আবেগে আপ্লুত হয়ে যাও, আবেগে একদম কান্নাকাটি করা। তো ইফিউশনটা মনে রাখবেন কি দিয়ে, আমরা একটা জিনিস করছিলাম ফিউশন দিয়ে, ফিশন ফিউশন বিক্রিয়া সায়েন্সে অথবা কমার্সে অনেক সময় পড়ছেন যে যে অ্যাটম বোমা ফালাইছে কেমনে হয়, ফিউশন দেওয়া হয়। তো ইফিউশন কি, এটা কি আবেগের বিস্ফোরণ, ঠিক আছে, আবেগের বিস্ফোরণ। ইফিউশন কি দিয়ে মনে রাখবেন? ফিউশন দেওয়া, ঠিক আছে না, ফিউশন দিয়ে মনে রাখবেন। পরের বারটা হলো ইগালিটেরিয়ান, এটা এবারের জন্য ইম্পর্টেন্ট। ইগালিটেরিয়ান মানে হলো মানুষের অর্থনৈতিক ও সামাজিক সমতা বিশ্বাস করা। এটা মেইনলি আসছে যুক্তরাষ্ট্র থেকে, মানে ইউএসএ থেকে। ইউএসএ আমরা জানি কি, ইউএসএ আমাদের যেমন কি, আমাদের হলে কি বাঘ, মানে প্রতীক হিসেবে দেখে বাঘ। ইউএসএ কে দেখা হয় হলো ইগল, কি দেখে ইগল, ঠিক আছে না। আর ইউএসএ তে কি ডেমোক্রেটিক কান্ট্রি। তো ইগালিটেরিয়ান মানে কি মানুষের অর্থনৈতিক ও সামাজিক সমতা বিশ্বাস করা। ইউএসএ কি এরকম জিনিসটাই ভাবে। তো ইগালিটেরিয়ানরা কি দিয়ে মনে রাখবেন? ইগল দেয়, কি দিয়া ইগল। আর ইগল হচ্ছে ওদের দেশের প্রতীক, ঠিক আছে না। ইগল মনে রাখবেন, এটা মাথায় রাখবেন। ইগল জিকে তো আসে, যেহেতু সামনে নির্বাচন ইউএসএ, এটা মাথায় রাখবেন। যুক্তরাষ্ট্রে ইউএস এর প্রতীক কি ইগল, মানুষের অর্থনৈতিক ও সামাজিক সমতা বিশ্বাস করা, ঠিক আছে না। এই দিনটা মনে রাখবেন, সহজে মনে রাখবেন। পরবর্তী ইগোসেন্ট্রিক মানে স্বার্থপর, এটা সহজে মনে রাখবেন। ইগো দিয়া, ইগো, ইগো মানে কি নিজের ইগো, নিজের ইগোর উপরে ফোকাস দেয়, অন্য কারোর উপরে ফোকাস দেয় না। এই ওয়ার্ডটা এবার জন্য অনেক ইম্পর্টেন্ট। এগ্রেগিয়াস, অসৎ অথবা বিরক্তি, যদি কেউ কাজ করে সেটা হলো আপনার বিরক্তি লাগে, সেটাকে বলে এগ্রেগিয়াস। তো এগ্রেগিয়াস মনে রাখে আমি মনে রাখছি গ্রেগরি দিয়া। গ্রেগরি হলো একটা ক্যারেক্টার, গ্রেগরি বিরক্তিকর একটা ক্যারেক্টার ছিল একটা কার্টুনের, গ্রেগরি। তো এটা দিয়ে মনে রাখতে পারেন। অথবা এই যে ইগো, সেম ভাবে এগ্রেগিয়াস, ইগো, ইগো দিয়ে মনে রাখতে পারেন যে খালি ইগো দেখে, গ্রেগরি খালি ইগো দেখে নিজের, সে অসৎ, সে সবচেয়ে বিরক্তিকর। এই ওয়ার্ডটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ এলিসিট, এখানে এলিসিট একটা ওয়ার্ড আছে, আবার আইয়ে গেলে ইলিসিট একটা ওয়ার্ড আছে। এলিসিট মানে হলো অনুভূতি টেনে বের করা। তো এলিসিট আমি মেইনলি ধরেন মনে রাখছি কি লিচি দেয়া, লিচি। ধরেন আপনারা যদি লিচি দেওয়া হয়, যে লিচি ছোট ছোট 3 টাকা দামের ইয়াগুলো পাওয়া যায়, 3 টাকা দামের প্যাকেট, আপনারা যদি লিচি দেওয়া হয় তাহলে কি আপনি আপনার অনুভূতি সবসময় বের করে দিবেন না। তো এলিসিট মনে রাখবেন লিচি দেয়া, অথবা এটা সহজে মনে রাখবেন, অথবা এলিক্সার দেওয়া মনে রাখবেন, যেমনি পারেন মনে রাখেন সবসময়। এলিপ্টিক্যাল কমন ওয়ার্ড, এলিপ্টিক্যাল মানে ডিম বা কৃত্রিম, মানে কি পৃথিবীর ফুলটা গোল, গোল তো না, পৃথিবীতে চ্যাপ্টা না, একটু নিচের দিকে চ্যাপ্টা, অথবা ডিম, ডিম, ডিম কি, ডিম কি পুরোটা গোল। তো এলিপ্টিক্যাল মানে হচ্ছে আকার, এটা সহজে মনে রাখতে হবে, সমস্যা নাই। এই ওয়ার্ডটা এবার জন্য ইম্পর্টেন্ট। এলিউসিভ, এলিউসিভ মানে হলো ছলনাময়, এটা মনে রাখবেন। ইভেসিভ দেয়া, ইভেসিভ ও সেম ছলনাময়, এলিউসিভ, ইভেসিভ। লাস্টে এসআইভি থাকলে সেটা হলো ছলনাময় রিলেটেড হয়। তো এলিউসিভ মনে রাখবেন কি, ইভেসিভ দিয়ে একসাথে দুটো ওয়ার্ড হয়ে যাবে। এলিউসিভ মানে কি ছলনাময়। পরের ওয়ার্ডটা কমন ওয়ার্ড ইমিগ্রেট, মানে একবার চিরতরে দেশ ছেড়ে দেওয়া। দুইটা ওয়ার্ড আছে, এমিগ্রেট, ইমিগ্রেট, এই দুটো আলাদা ওয়ার্ড নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানাবো, সমস্যা নাই। এমিগ্রেট মানে আমি চিরতরে একদম দেশ ত্যাগ করে দেয়, আর জীবনে দেশে আসবো না। পরের এখানে যদি দেখি এই ওয়ার্ডটা কমন ওয়ার্ড, এমিনেন্ট মানে বিখ্যাত, এমিনেন্ট প্রমিনেন্ট ব্যক্তি, এমিনেন্ট মানে কি বিখ্যাত ব্যক্তি। এই ওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এম্পিরিক্যাল মানে ধরেন মানে আন্দাজে কথা বলা না, গবেষণার মাধ্যমে এটা প্রমাণিত। এম্পিরিক্যাল, এম্পিরিক্যাল যে কি দিয়ে মনে রাখতে, এম্পিরিয়াল কলেজ আমরা জানি, এম্পিরিয়াল, এম্পিরিয়াল বাংলাদেশে তো 2 নাম্বার গুলো আছে, অথবা বাংলাদেশেও আছে। এম্পিরিয়াল কলেজ মিললে হলে আপনার এই যে লন্ডন অনেক বিখ্যাত একটা ভার্সিটি অথবা বিখ্যাত কলেজ, সেখানে সব গবেষণা হয় না। আবার বাংলাদেশেও কি ইম্পেরিয়াল আছে না, ইম্পেরিয়াল কলেজ, মনে রাখবেন ইম্পেরিয়াল কলেজ মানে কি বিখ্যাত, এখানে গবেষণা করা হয়। এম্পিরিক্যাল মানে গবেষণা লব্ধ, আন্দাজে কোনো কথা না। এম্পিরিক্যালকে মনে রাখবেন ইম্পেরিয়াল কলেজ, কি না, ইম্পেরিয়াল কলেজ, ঠিক আছে না। পরে ওয়ার্ডটা লিখে ইমিউলেট, এটা কঠিন ওয়ার্ড লাগতে পারে, কিন্তু এটা সহজে বোঝা যায়। যে আমরা পিসিতে যারা ছেলেরা, মেয়েরাও আছে, পিসিতে যারা গেম খেলি, আমরা জানি পিসি একটা আছে না, ইমিউলেটর বলা হয়, ব্লু স্ট্যাক্স, ইমিউলেটর, ইমিউলেটর, ইমিউলেটর মানে কি, ওই যে পিসির মধ্যে মোবাইলের কেমনে হলে আপনার সাতটা পাবেন, পিসির মধ্যে মোবাইলের কাজগুলা। তো এমিউলেটর মানে হলে ইমিউলেট, অনুকরণ করা, পিসিতে মোবাইলের অনুকরণ করা।
মেইনলি ইমিউলেটর আসছে ইমিউলেট থেকে। তো এটা সহজে মনে রাখতে পারবেন, ঠিক আছে না? ইমিউলেট মানে কি? অনুকরণ করা, কাউকে অনুকরণ করা। পরবর্তী ইনরোচ, আমরা জানি কি ইনক্রোচ, সীমা লঙ্ঘন করা, এটা মনে রাখবেন ইনরোচ দিয়ে। এনরোচ মানে কি? কারো কাছে যাওয়া। এনক্রোচ মানে কি? সীমা লঙ্ঘন করা, মানে আপনার লিমিট আছে, লিমিটের বাইরে চলে যাওয়া। এটাকে মনে রাখতে পারেন ককরোচ দিয়ে। ককরোচ কি দিয়ে? ককরোচ। ককরোচ কি? সীমা লঙ্ঘন করে না, উইড়ে আসে না। উইড়ে আসে না, আপনার গায়ে যদি উইড়ে আসে তাহলে কি? সে সীমা লঙ্ঘন করে, তাহলে এটা ককরোচ দিয়ে মনে রাখবেন। এটা সহজ। এন্ডেমিক, এন্ডেমিক মানে দেশে, দেশীয়, বাইরে পাওয়া যায় না। যেমন ধরুন বাংলাদেশের ইলিশ, এটা ধরুন বাংলাদেশের ইলিশের স্বাদ বাইরে কোথাও পাওয়া যায় না। যেমন ধরুন কিছু কিছু জিনিস আছে খালি এই দেশেই পাওয়া যায়, অন্য দেশে পাওয়া যায়, এটা মানে এন্ডেমিক। এন্ডেমিক দিয়ে কি দিয়ে মনে রাখবেন? পেন্ডেমিক, আমরা জানি না একটা কোভিড পেন্ডেমিক দেখলাম, পেন্ডেমিক, খালি পেন্ডেমিক বলতো। পেন্ডেমিক মানে কি? পেন্ডেমিক মানে হলো একদম বিশ্ব, মানে সব জায়গায় হয়েছে। এন্ডেমিক মানে কি? খালি দেশীয়। এটা কি দিয়ে মনে রাখবেন? পেন্ডেমিক দিয়ে, ঠিক আছে না? বানান হয়তো ভুল গেছে, পেন্ডেমিক দিয়ে মনে রাখবেন, সমস্যা নেই। ইনারভেট হচ্ছে ধীরে ধীরে কোনো কিছু শক্তি অথবা আপনার কি বলে বুদ্ধি কমায় ফেলা। ইনারভেট মনে রাখবেন কি দেয়? নার্ভেট দেয়। কি? নার্ভ। নার্ভ কি? নার্ভ হলে আমাদের না স্নায়ু শক্তি না, নার্ভ এইট মানে কি আপনার স্নায়ু শক্তি আস্তে আস্তে খায় ফেলতেছে, তাহলে কি আপনার আস্তে আস্তে শক্তি কমে যাবে। এই ওয়ার্ডটা বোঝার একটা জিনিস আছে, ইনফ্র্যাঞ্চাইজ। ইনফ্র্যাঞ্চাইজ মানে আমরা দেখি না যে কেএফসি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি আমাদের দেশে খুলছে, অথবা ধরুন বাটা, তারপর অ্যাডিডাস, তারপর আরো অনেক কোম্পানি আছে না যেগুলো ধরুন বাইরের দেশে ছিল, আমাদের দেশে এসে খোলে, কোম্পানি খুলছে। ফ্র্যাঞ্চাইজি মূলত হলে গিয়ে ধরুন বাইরের দেশ থেকে এই দেশে যদি আমরা করতে চাই, কেউ হলে গিয়ে আপনার কি বলে ওই দেশের কোম্পানির লোগো ইউজ করা এই দেশে যদি চালাতে যায়, তাহলে দেশীয় সরকারের কাছে কিছু হলে আপনার লাগে, কি বলে অধিকার, মানে কি বলে যে কাগজপত্র দেওয়া লাগে। তো ওই ফ্র্যাঞ্চাইজি থেকে ইনফ্র্যাঞ্চাইজি মানে ভোটাধিকার দেওয়া, সরকারের কাছে দেশের জন্য ভোটাধিকার নেওয়া। ইনফ্র্যাঞ্চাইজি মানে কি? ভোটাধিকার দেওয়া। এটা মনে রাখবেন কিন্তু ফ্র্যাঞ্চাইজি দিয়ে, ঠিক আছে না? ফ্র্যাঞ্চাইজি দিয়ে। পরবর্তী এনজেন্ডার। এনজেন্ডার মানে কোনো কিছু সৃষ্টি করা অথবা জন্ম দেওয়া। এনজেন্ডার কি দিয়ে মনে রাখবেন? জেন্ডার দিয়ে। জেন্ডার, জেন্ডার দিয়ে মনে রাখবেন। জেন্ডার কি? সৃষ্টি করা হয়, জেন্ডার দিয়ে মনে রাখবেন পসিবল। আর লাস্ট ওয়ার্ড যেটা অনেক ইম্পর্টেন্ট, এটা বারবার আসছে, এনিগমা, বিভ্রান্তি বা রহস্য। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওয়ার্ড অফ দ্য ডে। এটা কেমনে মনে রাখবেন? দেখেন, এনিগমারে মনে রাখবেন হলে নিগার মা দিয়ে। ঠিক আছে? নিগার, নিগার মা কি? ঠিক আছে, নিগার মা দিয়া। কেন নিগার মা দিয়ে মনে রাখবেন? দেখেন, নিগার মা জানে না, নিগার মা নিজেই জানে না যে তার ছেলের বাবা কে। নিগার মা নিজে জানে না তার ছেলের বাবা কে। নিগার মা নিজেই জানে না তার ছেলের বাবা কে। নিজেই জানে না, জানে না তার ছেলের বাবাকে। তাহলে কি এটা একটা রহস্যময় না? রহস্যময় জিনিস। তো এনিগমারে কি দিয়ে মনে রাখবেন? নিগার মা দিয়া, তার ছেলের বাবা কে। ঠিক আছে না? আশা করি এগুলো বুঝতে পারছেন। এগুলো একটু কঠিন ওয়ার্ড লাগতে পারে, কিন্তু বারবার প্র্যাকটিস করলে অনেক সময় মনে রাখতে পারবেন। আর এছাড়াও বারবার সেন্টেন্স, বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি সেন্টেন্স লেখা লাগবে, নাহলে সেন্টেন্স যদি না লেখেন কিচ্ছু মনে থাকবে না। আজকের জন্য একটু কি, আসসালামু আলাইকুম।